পৃথিবীতে অনেক রহস্যময় ঘটনা রয়েছে, যা এখনও মানুষের কাছে রহস্যই হয়ে আছে। বিজ্ঞানীরা এসব রহস্য সমাধানের চেষ্টা করলেও সফল হননি। এর মধ্যে 1911 সালে একটি ঘটনাও রয়েছে, যেখানে একটি ট্রেন সুড়ঙ্গে প্রবেশ করার সাথে সাথেই রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এই ট্রেনে 106 জন যাত্রী ছিলেন। ট্রেনটি কোথায় নিখোঁজ হয়েছে তা আজ পর্যন্ত জানা যায়নি। এই রহস্যময় ঘটনাটি ঘটে 1911 সালে ইতালির রাজধানী রোমে। আসলে জেনেটি নামে একটি ট্রেন রোমে স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং ট্রেনটিকে একটি টানেলের দিয়ে পরের স্টেশনে যেতে হতো। কিন্তু ট্রেনটি সুড়ঙ্গে ঢোকার সাথে সাথেই হঠাৎ অদৃশ্য হয়ে যায়। মরিয়া হয়ে খোঁজা হলেও ট্রেনটিকে আর পাওয়া যায়নি। এরপর দুই ব্যক্তিকে সুড়ঙ্গের বাইরে পাওয়া গেছে। তারা এমন এক মর্মান্তিক ঘটনার কথা বললেন যা শুনে সবার হুঁশ উড়ে গেল। তারা বলেন যে ট্রেনটি যখন টানেলের কাছে পৌঁছায় তখন সেখান থেকে একটি রহস্যময় ধোঁয়া বের হতে দেখা যায়, যার পরে উভয়েই আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দেয়। এরপরে ট্রেনটি সুড়ঙ্গের মধ্যে চলে যায়, আর কখনো ফিরে আসেনি। কথিত আছে এই ট্রেনটি তার সময়ের থেকে 71 বছর পিছিয়ে যায়, অর্থাৎ অতীতে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে সুড়ঙ্গে অদৃশ্য হয়ে যাওয়া ট্রেনটি 1840 সালে মেক্সিকোতে পৌঁছেছিল। এই কারণে মানুষ ওই ট্রেনটিকে ভূতের ট্রেন বলেও ডাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক মেক্সিকান চিকিৎসক চমকপ্রদ দাবি করেন। তিনি বলেন যে 104 জনকে রহস্যজনকভাবে তার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারা সবাই পাগল হয়ে গিয়েছিল। চিকিৎসক আরও বলেন যে ওই লোকেরা বলেছিল যে তারা সবাই ট্রেনে করে হাসপাতালে পৌঁছেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই সময় এমন কোনো ট্রেন ছিল না যা সরাসরি রোম থেকে মেক্সিকো যায়। রহস্যজনকভাবে ট্রেনটি সুড়ঙ্গে উধাও হয়ে গেলেও ইতালি, রাশিয়া, জার্মানি ও রোমানিয়ার অনেক এলাকায় দেখা গেছে বলে দাবি করলেও তার সত্যতা কেউ জানে না। আপনি কি জানেন কোন দেশে সাপ নেই? সাপের কামড়ে একটিও মৃত্যু হয়নি? উত্তর জানলে অবাক হবেন। খুব কম মানুষই রয়েছেন যাদের সাপ নিয়ে ভয় বা কৌতূহল থাকে না। আমাদের দেশে বিশেষ করে সাপকে পুজো করা হয়, যদিও বেশিরভাগ মানুষই সাপকে ভয় পায়। প্রতি বছর সাপের কামড়ে মৃত্যুর দিক থেকে ভারত প্রথম স্থানে রয়েছে। সাপের ভয় সত্ত্বেও মানুষ এই বিষধর সরীসৃপ সম্পর্কে আরও বেশি করে জানতে চায়। সাপ সম্পর্কে এমন অনেক তথ্যই রয়েছে যা অনেকেই জানেন না। এমনই একটি বিষয় হলো, পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সাপের কামড়ে কেউ মারা যায়নি। এদেশে সাপের কামড়ে কেউ মারা যায় না, কারণ এদেশে আজ পর্যন্ত কোনো সাপ দেখা যায়নি। এমন পরিস্থিতিতে দেশে যখন সাপ নেই, তখন সাপের কামড়ে মৃত্যুর প্রশ্নই ওঠে না। দেশের কথা বলছি, তা হলো আয়ারল্যান্ড। উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত এই দেশে কোনো সাপ নেই। আজ পর্যন্ত আয়ারল্যান্ডে কোনো সাপ দেখা যায়নি। আইরিশ সরকারের জীবাশ্ম অফিসের রেকর্ডে এমন কোনো প্রমাণ নেই যে সে দেশে কখনো সাপের অস্তিত্ব ছিল। বিশেষজ্ঞদের মতে আয়ারল্যান্ডে কখনো সাপের অস্তিত্ব ছিল না। বিজ্ঞানীদের মতে প্রায় 10,000 বছর আগে বরফ যুগে আয়ারল্যান্ডে বরফে ঢাকা ছিল। যেহেতু সাপ ঠান্ডা রক্তের প্রাণী, তাই তাদের রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজনীয়তার মাত্রা বজায় রাখার জন্য চারপাশ থেকে তাপ নিতে হয়। সুতরাং বরফে ঢাকা আয়ারল্যান্ডে এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। শুধু আয়ারল্যান্ডে যে সাপ নেই তা নয়, পৃথিবীতে আরও কিছু জায়গা আছে যেখানে প্রাকৃতিক ও ভৌগোলিকের কারণে সাপ নেই। সেই জায়গাগুলি হলো যেমন আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, হাওয়াই, নিউজিল্যান্ড, আন্টার্কটিকা, কানাডা ও রাশিয়ার কিছু অংশ। ভারতবর্ষের 4টি রেল স্টেশন, যা আপনি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না যে স্টেশনগুলি কতটা ভুতুড়ে। বেগুনকোদর রেল স্টেশন, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই স্টেশনটি একটি সাদা শাড়িতে বাঁধা বর্ণালী দ্বারা ভুতুড়ে আছে। একটি মহিলার ভূত, যাকে সেখানে একটি ট্রেনের ধাক্কায় চলে গিয়েছিল, তাকে প্ল্যাটফর্মে নাচতে এবং ট্রাকের ধারে ঘুরে বেড়াতে দেখা গেছে, এবং এই দৃশ্যটি একজন রেল কর্মচারীর মৃত্যুর কারণও বলে দাবি করা হয়েছে। যাই হোক, এই প্রতিবেদনগুলি সরকার দ্বারা বাতিল করা হয়েছিল এবং 42 বছর ধরে জনশূন্য থাকার পরেও 2009 সালে স্টেশনটি পুনরায় চালু করা হয়েছিল। স্টেশন 2, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, কলকাতা। প্রায় আত্মহত্যার স্বর্গ স্টেশন বলা হয় কলকাতার এই মেট্রো স্টেশনটিকে। এর ট্র্যাকে অনেক আত্মহত্যার জন্য পরিচিত। গভীর রাতে যাত্রীরা বিষণ্ণ চিৎকার শোনার পাশাপাশি স্টেশনের চারপাশে ক্রমাগত ছায়া দেখা এবং অদৃশ্য হয়ে যাওয়ার রিপোর্ট করে। স্টেশন 3, বারক স্টেশন, সিমলা। বারক টানেল 33 103 হল কালকা সিমলা রেলওয়ে রুটের দীর্ঘতম টানেল। এই সুড়ঙ্গটি অতিক্রম করতে প্রায় 2.5 মিনিট সময় লাগে। কর্নেল বারক একজন ব্রিটিশ রেলওয়ে প্রকৌশলী, যাকে মূলত টানেলটি নির্মাণের জন্য নিযুক্ত করা হয়েছিল।
তিনি অপমানিত এবং বিষণ্ণ বোধ করেছিলেন যখন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটি ভুল গণনার কারণে তাকে সরকারি কর্তৃপক্ষ থেকে জরিমানা করা হয়েছিল এবং তার কর্মীদের সামনে তিরস্কার করা হয়েছিল। হাঁটতে হাঁটতে নিজেকে গুলি করে শেষ করে দেন তিনি, যদিও তাকে তৎকালীন অসম্পূর্ণ সুড়ঙ্গের বাইরে সমাহিত করা হয়েছিল। তবে কেউ ভাবছে যে তার আত্মা কখনো সুড়ঙ্গ ছেড়ে যাচ্ছে কিনা। এটা বিশ্বাস করা হয় যে তিনি এখনও ভয়ঙ্কর এবং স্যাঁতস্যাঁতে টানেলের মধ্যে তার আশেপাশে স্থির থাকেন এবং তার উপস্থিতি অনুভব করেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।